জলপান করো কিছু। হনুমান কি করেছে? আরে নিবেদন না করে হনুমান সেই গেছু দিল মুখে। নিবেদন না করে হনুমান গেছু দিল মুখে। আস্বাদ না পেয়ে হনুমান ওরে থুথু ফেলে মুখে। আস্বাদ না পেয়ে সে থুথু ফেলে মুখে। আরে আরে এ আমায় কি খেতে দিয়েছো? এমন খাবার কেউ খায় নাকি? গুহক রাজা বলছে, ও হনুমান, খাবার পাওয়া মাত্রই যে মুখের ভিতরে ঢুকিয়ে দিলে, একবার কি আমার প্রভুর নামে নিবেদন করে খেয়েছো? বলে তাই তো, আমি তো প্রভুর নামে নিবেদন করে খাইনি। গুহক রাজা বলছে, ও হনুমান, ওই খাবার একবার আমার প্রভুর নামে নিবেদন করে খেয়ে দেখো। তাই নিবেদন করে হনুমান সেই ঘেছু দিল মুখে। নিবেদন করে হনুমান গেছু দিল মুখে। হনুমান বলে, এইবার বুঝি আমি ওরে স্বর্গে যাব সুখে। হনুমান বলে, এবার বুঝি আমি স্বর্গে যাব সুখে। বলে, আর কিছু আছে নাকি? আর কিছু আছে নাকি? তাও এনে খেয়ে দেখি, আর কিছু আছে নাকি? তাও এনে খেয়ে দেখি, আর কিছু আছে নাকি? গুহক রাজা বলছে, হনুমান, তাকিয়ে দেখো আমার রাজ্যের চারিদিকে 300 খাদ্য ভান্ডার, তুমি যত পারো তত খাও। তাই যত পাই তত খাই ওই বানর গুণমণি। যত পাই তত খাই বানর গুণমণি। ওরে আস্তে আস্তে ভান্ডারেতে পড়লো টানাটানি। আস্তে আস্তে ভান্ডারেতে পড়লো টানাটানি। বলে, আর নাই, আর নাই, আর নাই, আর নাই, আমি এখন খাবার কোথায় পাই? আর নাই, আর নাই, এখন খাবার কোথা পাই? আর নাই, আর নাই। খেতে খেতে হনুমান সব খেয়ে ফেলেছে। এদিকে গুহক রাজার ভান্ডার সব শূন্য হয়ে গেছে। গুহক রাজা মনে মনে ভগবানকে স্মরণ করে বলছে, হে দয়াল দীনবন্ধু রাম, তোমার এক ভক্তের দ্বারে এসে আর এক ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে। প্রভু, তুমি এই বিপদ কালে তোমার ভক্তকে উদ্ধার করো দয়াল দীনবন্ধু রাম। শুধু ভক্তবৃন্দ, কোন ভক্ত যদি ভক্তি ভরে ওই ভগবানকে স্মরণ করে, ভগবান যে ওই ভক্তের অন্তরেই বাধা পড়ে। আজ গুহক রাজারও তাই হয়েছে। ভক্তের অন্তরের কথা জানতে পেরে প্রভু রামচন্দ্র স্বয়ং ওই শূন্য ভান্ডারে এসে বসলেন। সঙ্গে সঙ্গে ভান্ডার খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। হনুমানের জন্য পুনরায় খাবার নিয়ে আসছে। হনুমান চিন্তা করছে, খাবার আসছে কোথা থেকে? একটু আগেই তো বলছিল খাবার আর নেই, তাহলে এখন খাবার আনছে কোথা থেকে? তাই এক দৃষ্টে হনুমান তখন ওরে ভান্ডার পানে চায়। এক দৃষ্টে হনুমান তখন ভান্ডার পানে চায়। দেখে ভান্ডারেতে বসে আছেন আমার রাম দয়াময়। হরিবল হরিবল হরিবল। বসে আছেন আমার রাম দয়াময়। বলে, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। গুহক রে তোর ভান্ডারেতে কোটি কোটি প্রণাম। গুহক রে তোর ভান্ডারেতে কোটি কোটি প্রণাম। বলে, মহারাজ, হনুমান বলছে, মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আসলে পরীক্ষা করছিলাম আপনি আমার প্রভুর কত বড় ভক্ত। আমাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ।
লক্ষণ বীর কাউকে কিছু না বলে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে একা একা প্রবেশ করেছে ওই রণক্ষেত্রে। রণক্ষেত্রে গিয়ে কুশীলবকে দেখে লক্ষণ আমার চমকে উঠেছে, হায় রে, এ আমি কি দেখছি? ওই অযোধ্যা আলো করে বসে আছে এক রাম, আর এখানে দেখছি মুনির তরুতলে বসে আছে দুই রাম। বুঝি বিধাতা নির্জনে বসে জগতের উপর রাশি করিয়া হরণ গড়েছে এই বালক যুগল। ওহে বালক যুগল, কও প্রকাশিয়া কিবা নাম কোথায় ধাম, আর কাহারি বা নন্দন তোমরা? বলে মহারাজ, মায়ের নামটি মা আমাদের, এভাবে পিতা কেহ নাই, ওই মুনির ঘরে জন্মিয়ে আছি আমরা দুটি ভাই। ওহে বালকদয়, সত্যি করে বল না বাবা, তোদের মা কি এই বনে আছে? তোদের দেখে যে আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে, সত্যি করে বল না বাবা, তোদের মা কি এই বনে আছে? লক্ষণ যখন এমনি ভাবে কান্নাকাটি করছে, লব বলছে, ভাই কুশি রে, তুই এই লক্ষণকে মারিস? ও ভাই, তোর কি মনে নেই আমাদের মা যে দিবানিশি লক্ষণ লক্ষণ বলে কাঁদে? জানিস ভাই, আমার মনে বলছে আমাদের মা যে লক্ষণ লক্ষণ বলে কাঁদে, সে যে সেই লক্ষণ। তুই এই লক্ষণকে মারিস না। কুশি বলছে, ও দাদা, শত্রুর কখনো শেষ রাখতে নেই, তুমি এই লক্ষণকে মেরে ফেলো। না রে ভাই, আমি ওই লক্ষণকে মারতে পারবো না। আমার মন বলছে আমার মা যে লক্ষণের কথা বলে, এই যে সেই লক্ষণ। না দাদা, আচ্ছা বেশ, তুমি যদি ওই লক্ষণকে না মারতে পারো, আমি আমার ব্রহ্মাস্ত্র বান দিয়ে ওই লক্ষণকে মেরে ফেলবো। তাই খুশি কি করেছে, ব্রহ্মাস্ত্র বান ওই লক্ষণের দিকে নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে লক্ষণ আমার দাদা দাদা বলে ভূমিতে লুটিয়ে পড়েছে। যেই না দাদা দাদা বলে লক্ষণ আমার মাটিতে পড়ে গেছে, ভাইয়ের চিৎকার শুনতে পেয়ে প্রভু রামচন্দ্র ছুটে এসেছে ওই রণক্ষেত্রে। এসে বলছে, ওহে বালকদয়, এখনো সময় আছে, এই অশ্ব তোমরা ছেড়ে দাও। জানো এটা কার যজ্ঞের অশ্ব? বলে, হ্যাঁ মহারাজ, আমরা জানি। জয়পত্রেই তো লেখা আছে যে অহংকারে লিখিলাম পত্র, আমি অখিল আরপতি, অশ্ব বেঁধে যে যুদ্ধ না করবে তার মাতা হয় অশ্বতী। সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। তাই জানি মহারাজ, এটা নিশ্চয়ই কোনো অহংকারী রাজার যজ্ঞের অশ্ব। ওহে বালকদয়, তোমরা যদি আমার বীরত্বের কথা শুনতে, অশ্ব বন্ধন করা তো দূরের কথা, ভয়ে পালিয়ে যেতে। কুশীলব বলছে, মহারাজ, আমরাও বলছি, আপনি যদি আপনার বংশের বাতি জ্বালিয়ে রাখতে চান, তাহলে এখনই দেশে ফিরে যান। তাই কুশীলব দুটি ভাই প্রভু রামচন্দ্রকে বলছে, ও তুমি ফিরে যাও রাম, যাও। রাম বলে, এক বানে আমি বধেছি রাবণ, ফিরে যাও রাম, যাও রাম। কুশি বলে, অকালে রাম করেছ বধন, ফিরে যাও রাম, যাও রাম। রাম বলে, এক বানে আমি অবধেছি তারকা, ফিরে যাও রাম, যাও রাম। কুশি বলে, উচিত না হয় তোমার ওই মুখ দেখা, ফিরে যাও রাম, যাও রাম। প্রভু রামচন্দ্র যখন তার বীরত্বের কথা বলছে, কুশীলব তার সঙ্গে তর্ক করছে, তখন প্রভু আমার ক্রুদ্ধ হয়ে বলছে, হে বালকদয়, আমার বীরত্বের কথা, গুণের কথা কিছুই তোমাদের শুনতে হবে না।
তবে একটা কথা বলো তো, তোমাদের পিতার নাম কি? তোমাদের পিতৃ পরিচয়টা আমাকে দাও। বলে মহারাজ, আমাদের পিতার নাম শুনতে গেলে আপনাকে স্নান করে আসতে হবে। কেন? তোমাদের পিতা কে এমন যে নাম শুনতে গেলে স্নান করে আসতে হবে? বলে আমাদের পিতার নাম জপিয়ে ওই বৈষ্ণব পার্বতী ফিরে যাও রাম যাও রাম। আমাদের পিতার নাম জপিলে স্বর্গে হয় গতি। ফিরে যাও রাম যাও রাম। আমাদের পিতার নাম জপিয়ে ওই শিব ভেঙে খাই ভিক্ষা। ফিরে যাও রাম যাও রাম। আমাদের পিতার নাম জপিয়ে ওই ব্রহ্মা পেছে দীক্ষা। ফিরে যাও রাম যাও রাম। কুশিলা বলছে, এবার বলুন তো মহারাজ, আপনার পিতার নামটা কি? বলে আমার পিতার নাম তো রাজা দশরথ। বলে কোন দশরথ? কোন দশরথ? আমরা তো চারজন দশরথকে চিনি, তা আপনি কোন দশরথের পুত্র? তোমরা চারজন দশরথকে চেনো? আচ্ছা বলো, তোমরা কোন চারজন দশরথকে চেনো? বলে এক দশরথ অন্ধ মুনি পুত্র বধে ছিল। ফিরে যাও রাম যাও রাম। সেই দশরথ পুত্র শোকে বাসি মরা হলো। ফিরে যাও রাম যাও রাম। মহারাজ, এক দশরথ অন্ধ মুনির পুত্রকে বধ করেছিল। সেই মুনির অভিশাপে ওই দশরথের পুত্র শোকে মৃত্যু হয়েছিল। আরে আরেক দশরথের কথা আমি বলবো কি আর থাক। ফিরে যাও রাম যাও রাম। পরশুরামের ধনুক বয়ে তার ওই মাথায় হলো টাক। ফিরে যাও রাম যাও রাম। আরেক দশরথের কথা আমি শুনেছি আদি কাণ্ডে। ফিরে যাও রাম যাও রাম। একটু বলছেন দশের অনুমতি অনুমতি নিয়ে